গুড মর্নিং আমার ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আজকে তোমাদের সামনে কয়েকটা স্ট্যাটিক জিকের প্রশ্ন উত্তর করাবো। ঠিক আছে, প্রশ্ন উত্তরটা 11টা করাবো টোটালে স্ট্যাটিক জিকে। সর্বপ্রথম হচ্ছে প্রকৃত নাম, ব্যক্তিটার নাম। তারপর হচ্ছে ওই উপাধিটা ওই ব্যক্তিকে কে দিয়েছিলেন, উপাধিদাতা। ঠিক আছে, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেওয়া হয়েছিল। যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপর দেখেন শিবাজিকে পার্বত্য মুশিক উপাধি দেওয়া দিয়েছিল ঔরঙ্গজেব। ঠিক আছে, শিবাজিকে পার্বত্য মুশিক উপাধি দিয়েছিল ঔরঙ্গজেব। এটা কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষায় কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তারপর দেখো রাজা রামমোহন রায়, ভারত পথিক উপাধি দেওয়া হয়েছিল রাজা রামমোহন রায়কে। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো সুভাষচন্দ্র বসু, প্রকৃত নাম কিন্তু সুভাষচন্দ্র বসু ব্যক্তিটার নাম। ওনাকে দেশনায়ক উপাধি দেওয়া হয়েছিল। দেশনায়ক কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো সুভাষচন্দ্র বসুকে আবার নেতাজি উপাধি দিয়েছিলেন জার্মানিতে বন্দি ভারতীয় সেনাদল। জার্মানিতে বন্দি ভারতীয় সেনাদল। এটা কিন্তু আমি আসন্ন টেট ইন্টারভিউতেও এটা আমাকে ধরা হয়েছিল। নেতাজি উপাধি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসুকে। যেহেতু আমার জানা ছিল আমি পেরেছিলাম। ঠিক আছে, আশা করি তোমরাও পারবে। তারপর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন বরদৌলির কৃষক রমণীগণ। তারপর দেখো আমরা সবাই জানি ভীমরাও আম্বেদকর, আমরা যেটা বি আর আম্বেদকর বলি। ভারতীয় সংবিধানের জনক বলেছিলেন কে বি আর আম্বেদকরকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী কি উপাধি দেওয়া হয়েছিল? মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। তারপর দেখো